গল্পটা শুরু হয় এক বিষাক্ত কলহ দিয়ে। কিঞ্জি যখন দীর্ঘ প্রতীক্ষার পর ঘরে ফেরে তখন দেখে তার স্বামী তানিউ আর তাদের আশ্রিত মেয়ে শিয়াওনিং অপত্তিকরভাবে ঘনিষ্ঠ। কিঞ্জিকে দেখেই শিয়াওনিং কুম্ভীর রাষ্ট্র বিসর্জন দিতে শুরু করে। সে এমন ভাব ধরে যেন কিঞ্জি সব ভুল বুঝছেন। স্বামী তানিউ উল্টো কিঞ্জিকেই ধমক দিয়ে বলে, ও তো আমার ছোট বোনের মতো, আমরা ছোটবেলা থেকেই এমন খুনসুটি করি, তুমি এত সংকীর্ণ মনা কেন? শিয়াওনিং আড়ালে বাঁকা হাসি হাসে, যা কিঞ্জির বুকে তীরের মতো বিঁধতে থাকে। অশান্তি আরও বাড়ে কিঞ্জির ছেলের জন্মদিন নিয়ে। কিঞ্জি প্রতি বছর তার বাবা মায়ের মৃত্যুবার্ষিকীর 3 দিন আগে ছেলের জন্মদিন পালন করেন, কারণ মূল দিনে তার বাবা মায়ের শোকাবহ স্মৃতি। কিন্তু স্বামী আর শিয়াওনিং তাকে নিষ্ঠুরভাবে উপহাস করে, বলে, তোমার বাবা মা মরেছে 5 বছর আগে, এখন সেসব ভুলে যাও। মৃত মানুষের জন্য বেঁচে থাকা মানুষের আনন্দ কেন মাটি করছো? এমনকি কিঞ্জির নিজের সন্তানও শিয়াওনিং এর মগজ ধোলায় শিকার হয়ে মাকে অস্বীকার করে। কিঞ্জি বুঝতে পারেন এই ঘরে তার কোনো স্থান নেই। তিনি শান্ত গলায় ঘোষণা দেন 3 দিন পর তিনি ডিভোর্স দেবেন। কিঞ্জি বাড়ি ছাড়ার আগে শিয়াওনিং তার পাশবি ছোপ দেখায়। সে কিঞ্জির শাশুড়ির প্রিয় ফুলের কেক নিয়ে এসে তাকে উস্কানি দেয়। সে বুঝিয়ে দেয় যে বাড়ির সবার মন সে জয় করে নিয়েছে। এমনকি কিঞ্জির মৃত বাবা মাকেও সে অপমান করতে ছাড়েনি। কিঞ্জি তার ডিভোর্স পেপার তানিউয়ের টেবিলের উপর রেখে অজানার উদ্দেশ্যে বেরিয়ে যান। তানিউ তখনও ভাবছিল এটা কিঞ্জির নিছক অভিমান, সে হয়তো আবার ফিরে আসবে। অধ্যাপক সাংয়ের আগমন। একাকী বিষণ্ণ মনে পার্কে বসে থাকার সময় কিঞ্জির সাথে দেখা হয় একটি মিষ্টি ছোট মেয়ের। মেয়েটি তাকে একটি লজেন্স আর তার দাবার ফোন নম্বর দিয়ে যায়। কিছুক্ষণ পরই কিঞ্জি দেখে এক লোক মেয়েটিকে জোর করে নিয়ে যাচ্ছে। সাহসী কিঞ্জি মেয়েটিকে উদ্ধার করেন। তখনই সামনে আসেন সেই রহস্যময় পুরুষ, বিখ্যাত সার্জন এবং ধনকুবের অধ্যাপক সাংজুয়ান। কিঞ্জি তাকে চিনতে না পারলেও সাংজুয়ানের চোখে ছিল পুরনো চেনা আবেগ। তিনি মনে মনে বলেন, এবার আর তোমাকে হাতছাড়া হতে দেব না। হঠাৎ করেই খবর আসে তানিউয়ের মা ব্রেন হ্যামারেজে আক্রান্ত। শহরের কোনো ডাক্তারই তার অপারেশন করার সাহস পাচ্ছিল না। একমাত্র অধ্যাপক সাংই পারেন তাকে বাঁচাতে, কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ছিল চাঁদের মাটি ছোঁয়ার মতো কঠিন। নিরুপায় হয়ে কিঞ্জি সেই ছোট্ট মেয়েটির দেওয়া নম্বর থেকে সাংজুয়ানকে ফোন করেন। তানিও অবাক হয়ে দেখে যে সাংজুয়ানকে তারা মাসের পর মাস অপেক্ষা করেও পায় না, সে কিঞ্জির এক ফোনেই হাসপাতালে হাজির। কিঞ্জি তখনই তানিওকে দিয়ে ডিভোর্স পেপারে সই করার প্রতিশ্রুতি আদায় করে নেন। অপারেশন সফল হয়। হাসপাতালে সাংজুয়ান সবার সামনে কিঞ্জির প্রতি বিশেষ যত্ন দেখান। তিনি প্রকাশ্যে কিঞ্জিকে ডিনার ডেটে যাওয়ার প্রস্তাব দেন। তানিও ঈর্ষায় জ্বলতে থাকে। সে দাবি করে তার স্ত্রীর ঋণ সে শোধ করবে। কিন্তু সাংজুয়ান শান্তভাবে জানিয়ে দেন কিঞ্জি আর তানিওয়ের স্ত্রী হিসেবে থাকতে বাধ্য নন। গাড়িতে যাওয়ার সময় সাংজুয়ান কিঞ্জিকে তার নতুন জীবনে ফেরার ইঙ্গিত দেন এবং তার বাড়িতে এসে থাকার প্রস্তাব দেন। এদিকে শিয়াওনিং ইন্টারনেটে কিঞ্জির বিরুদ্ধে নোংরা গুজব ছড়ায়, কিন্তু কিঞ্জি এখন আর সেই আগের অবলা নারী নন। তিনি যখন ঘরে ফেরেন, তানিও তার গাড়িতে সাংজুয়ানের টাই দেখে রাগে উন্মত্ত হয়ে যায়। সে ডিভোর্স দিতে অস্বীকার করে, কিন্তু কিঞ্জি শীতল কণ্ঠে বলেন, আদালতের সমন তোমার অফিসে পৌঁছে যাবে। তোমার আর ওই বিষাক্ত শিয়াওনিং এর জীবন থেকে আমি চিরতরে মুক্ত। ড্রামাটি শেষ হয় কিঞ্জির এক নতুন দিগন্তের পথে পা বাড়ানোর মাধ্যমে, যেখানে তার পাশে দাঁড়িয়ে আছে এক শক্তিশালী ছায়া, সাংজুয়ান। এমন আরও সুন্দর ড্রামা পেতে রিনা স্টোরি পেজ ও চ্যানেলের সাথেই থাকবেন।